এই ভিডিওতে আমরা একটু ক্ষেত্রফল বের করার কথা বলবো এবং সেটা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, যে বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = r²। তো লক্ষ্য করি, আমরা যদি এই প্রথম চতুর্ভাগে বৃত্তের যে অংশটা আছে সেটার ক্ষেত্রফল বের করি, বের করে সেটাকে 4 দিয়ে গুণ দেই, তাহলেই কিন্তু পুরো বৃত্তটার ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। এখন প্রথম বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে, আমরা বলতে পারি যে এই যে রেখাটা আছে সেই রেখার x অক্ষের নিচের অংশের ক্ষেত্রফলও বলতে পারি, y অক্ষের নিচের অংশের, অ্যাকচুয়ালি নিচের না উপরের, এই রেখার নিচের x অক্ষের অংশের ক্ষেত্রফল, এই রেখার নিচের y অক্ষের অংশের যে ক্ষেত্রফলটা আছে, দুটার যে কোনো একটা আমরা বলতে পারি, কারণ এইটুক যদি এভাবে এক্সটেন্ড করি তাও এই ক্ষেত্রফলটা পাওয়া যায়, আবার এইটুক যদি এভাবে এক্সটেন্ড করি তাও কিন্তু এই ক্ষেত্রফলটা পাওয়া যায়। তাহলে আমরা যে কোনো একটা করতে পারি, আমরা x অক্ষের নিচের এই অংশের ক্ষেত্রফল, এই গ্রাফের নিচে x অক্ষের উপরে যে অংশটা থাকে সেটার ক্ষেত্রফল বের করতে পারি, এই গ্রাফের নিচে y অক্ষের উপরে যে অংশটা থাকে সেটার ক্ষেত্রফলও বের করতে পারি। তো আমরা ইন্টিগ্রেশন অফ x অক্ষের উপরে এই গ্রাফের নিচের অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি আমাদের ফর্মুলা হচ্ছে y dx, y অক্ষের নিচে এটার উপরে, y অক্ষের উপরে এটা নিচের ক্ষেত্রফল বের করার আমরা জানি সমীকরণ হচ্ছে x dy। আমরা দুইটার যেটাই ইউজ করি না কেন আমরা এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। সো আমি ইন্টিগ্রেশন অফ y dx টা ইউজ করি। সো ইন্টিগ্রেশন অফ y dx, এখন আমাদের লিমিটটা বের করতে হবে x এর সাপেক্ষে। অবশ্যই যখন আমরা dx ইউজ করব আমাদের লিমিটটা থাকবে x এর সাপেক্ষে, আমরা যখন dy ইউজ করব তখন আমাদের লিমিটটা থাকবে y এর সাপেক্ষে। তাহলে লিমিটটা কি হবে? আমরা ক্ষেত্রফল বের করা শুরু করতেছি কোথা থেকে? আমরা অনেকগুলো যদি ছোট ছোট এরকম অংশ চিন্তা করি, তাহলে এই অংশগুলো শুরু হয় কোথায় এবং শেষ হয় কোথায়? শুরু হয় এখানে এবং শেষ হয় এখানে। এখানে x এর ভ্যালু 0, এখানে x এর ভ্যালু r, তার মানে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে r। অলরাইট, আমরা সামনে আগাই। নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে y এর জায়গায় x এর ভ্যালুটা সাবস্টিটিউট করতে পারি, কারণ আমাদের তো জাস্ট ইন্টিগ্রেশনের জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। সো এখান থেকে আমরা y সমান লিখতে পারি √r² - x²। প্লাস মাইনাস অবশ্যই থাকবে, কথা হচ্ছে আমরা কোন ভ্যালুটা নিব, প্লাস নাকি মাইনাস। ওয়েল, যেহেতু এটা x অক্ষের যেহেতু এটা প্রথম চতুর্ভাগ, তাই এখানে x এর ভ্যালু y এর ভ্যালু দুইটাই পজিটিভ, আর যেহেতু y এর ভ্যালু পজিটিভ তাই আমরা পজিটিভটা নিব। সো 0 থেকে r পর্যন্ত √r² - x² dx আমরা প্লাস নিলাম। এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি x/2 √r² - x² প্লাস r²/2 sin ইনভার্স x/r, 0 থেকে r। তো প্রথমেই r বসাবো আমরা এখানে, r/2 প্রথমেই তাহলে হবে r/2 √r² - r² প্লাস r²/2 sin ইনভার্স r/r মাইনাস, এবার আমরা 0 বসাবো, 0/2 ইনটু যে কোনো কিছু তো 0, এই r মাইনাস এখানেও r²/2 sin ইনভার্স x/r, x এর ভ্যালু তো 0, সো 0। তাহলে আমরা যদি এই পুরোটা ইভ্যালুয়েট করি তখন আমরা কি পাবো? ও ওয়েট, আমার তো এটা অনেক বাঁকা হয়ে গেল, একদম পুরো আপহিল চলে গেল। ওয়েল, কিছু করার নাই, একটু ঠিকঠাক করতে হবে। সো এই পাশে করি আমি, r/2 √r² - r² কাটাকাটি করলে হয় 0, 0 সাথে যে কোনো কিছু গুণ করলে হয় 0, তাহলে এটা 0, এটা 0, sin ইনভার্স 0 এর ভ্যালু 0, সো এটাও 0, জাস্ট থাকে হচ্ছে r²/2 sin ইনভার্স x/r, r/r, r কাটাকাটি করলে 1, sin ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/2, অতএব πr²/4। তাহলে এটা একটু মুছে দিই। আমাদের তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হয়ে যায় হচ্ছে πr²/4। অতএব আমরা বলতে পারি সমগ্র বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটার 4 গুণ, 4 × πr²/4 অর্থাৎ πr²। অতএব আমরা প্রমাণ করে ফেললাম, যদি একটা বৃত্তের সমীকরণ হয় x² + y² = r², অথবা অন্য কথায় একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় r, তাহলে সেটার ক্ষেত্রফল হচ্ছে πr²।